ক্রেতা আর দর্শনার্থীর উপচে পড়া ভিড় মেলার শেষ দিন। ক্রেতা আকর্ষণে বিশেষ ছাড় সহ নানান অফার দেন ব্যবসায়ীরা। পরিবার স্বজন নিয়ে শেষ দিনে অনেকেই এসেছেন ছাড়ে পণ্য কিনতে। দম ফেলার সুযোগ নেই বিক্রেতাদেরও। शुक्रिया जी। इस बार रेस्पॉन्सिबल अच्छा है। यहाँ पे 13 साल भर ये कंपनी दुकान लगाते हैं। আজকে শেষ দিন তো একটু ডিসকাউন্ট দিচ্ছে সব ইয়াতেই আর কি। আলহামদুলিল্লাহ আমাদের এবারে অনেক ভালো হয়েছে। অনেক ভিড়, আর আজকে যেহেতু লাস্টের দিন একটু তো ভিড় হবে, এটা স্বাভাবিক, প্রতি বছরই হয়। আজকে তো শেষ দিন, তো আর মেয়ের থামায় রাখতে পারলাম না। পরিবারের সহকারে সবার সাথে একসাথে আসছি। আজকে বিশেষ দিন তো একটু ভিড় তো হবেই। 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এবারের মেলায় রপ্তানি আদেশ এসেছে 224 কোটি টাকার উপরে। এছাড়া মেলায় স্থানীয়ভাবে আনুমানিক বেচা কেনা হয়েছে 393 কোটি টাকার। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা এই যে প্লাস্টিক বর্জন করে পাটের ব্যাগ ব্যবহার করার এই যে রেওয়াজটা চালু করলাম, এটা আমরা চলমান রাখার চেষ্টা করব। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মেলার পরিসর বাড়াতে আরো 6 একর জায়গা নিয়ে বহুতল ভবন তৈরির পরিকল্পনা করছে সরকার। আর আগামীতে দেশীয় সম্ভাবনাময় প্রতিষ্ঠানকে মেলায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা পূর্ত মন্ত্রণালয় থেকে 6 একর অতিরিক্ত জায়গা নেওয়ার জন্য কাজ করছি। আশা করি এই জায়গাটা যদি ইবিবির অনুকূলে বরাদ্দ দেওয়া হয়, তাহলে আমাদের এটা অবয়ব এবং এটার অবকাঠামোগত যে প্রয়োজন রয়েছে সেটাকে আমরা বৃদ্ধি করতে পারবো। পণ্য উৎপাদনের বিশেষ অবদান রাখায় এবারের মেলায় 10 ক্যাটাগরিতে 40টি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। সাদিয়া লাবণী, দেশ টিভি, ঢাকা।